দাদা, আমি কখন থেকে তোর অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম তুই মন্ত্রী হয়ে ফিরবি, তুই তো এমপি হয়ে ফিরলি। কি হলো দাদা? এই কোন বুড়ো হাবড়া যদি তোকে বলে শুট করব, তাহলে তুই কি ভয় পেয়ে যাবি? হ্যাঁ, লোকটা কি আমাকে বল, আমার সঙ্গে চল, গিয়ে আমাকে দেখাবে। চল চল। মনে হচ্ছে ইন্ডিয়া এই ম্যাচে হারবে। দাদা, এই ব্রিফকেসটা আপনার? আমার না দাদা, এটা আপনাদের কারোর? আমার নয় দাদা। আচ্ছা, তাহলে আপনার। আজকাল লোকজন ব্যাগের মধ্যে বোম রেখে চলে যায়, তাই আমি ভাবলাম যে এটাও হয়তো। চল, এ আবার কি থ্যাংক ইউ বললো না? এই ভয় পাবি না, মৃত্যু কি হয় সেটা আমি দেখাতে চেয়েছিলাম। তোকে সন্ধ্যে পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিলাম, আগামীকাল সকাল পর্যন্ত দেখব, তারপর আর সন্ধ্যেরা দেখতে পাবি না। যা, চলে যা। তুই যাকে খুঁজছিস তাকে কখনোই পাবি না, পেলে তাকে আমি পাবো, আর জীবন্ত ছাড়বো না তাকে। বৈশাখী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর শপথ নেব আমি, জেতার খুশির মিষ্টি আমার জন্য, আর তেতুটা তোর জন্য। এসব কার কাজ দাদা? বল না, বল না। কচ্চি স্টেডিয়ামে যে বোমা বিস্ফোরণ হয়েছিল তাতে 10 জন আহত হয়েছেন। তারা এখন গ্লোবাল হাসপাতালে ভর্তি। এই বিস্ফোরণটি টেররিস্টরা ঘটিয়েছেন বলে পুলিশের ধারণা। প্রশাসন এর তদন্ত করছে। দিনকে দিন আমাদের দেশে উগ্রবাদীদের হামলা বেড়েই চলেছে। এই হামলা কেন হয়েছে বলতে পারবো না, কিন্তু কে করেছে সেটা জেনেই ছাড়বো। হ্যাঁ গো, কি হয়েছে গো? নার্স জুস দিয়েছিল, তুমি খাওনি কেন? কি হয়েছে গো? কথা বলতে পারছো না? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে দেখছিস? যা গিয়ে ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। দিদি তুই দাঁড়া, আমি ডাক্তার ডেকে আনছি। নার্স, ফলো মি। এটা ধরুন। স্যার, এখানে কোনো ডাক্তার আছে কি? কোনো বড় ডাক্তার নেই আপনাদের এখানে? কনভিন্স হয়ে গেছি, এবার চলুন। নমস্কার ডাক্তারবাবু। স্যার, যেদিন বম ব্লাস্ট হয়েছে সেদিন থেকে উনি দুর্বল হয়ে গেছেন, চলাফেরাও করতে পারছেন না, ওনার হাত পাও কাজ করছে না, এমনকি কথাও বলছেন না। আমার দিদি খুব চিন্তায় পড়ে গেছেন স্যার। এখানে সব লেখা আছে। আমার দিদি খুব চিন্তায় আছেন, এটাও লেখা আছে নাকি? তুমি তাহলে দেখো। নার্স, গো দেয়ার। আমায় দেখতে দাও। তোমার পা দেখতে চেয়েছি। রোগীর পাটা ওঠাও, একটু বোঝার চেষ্টা করো। লাইক দিস, ধরো। ডক্টর, আমার দাদার কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম নেই। শক লাগার জন্য এর মাসেলটা এদিক থেকে ওদিক হয়ে গেছে, নো প্রবলেম। গ্যারান্টি কি আছে? তোমার বাবার নাম কি? সুব্রত রাও। তার গ্যারান্টি কি? নার্স, কাম অন। কিরে, এত মনমরা হয়ে আছিস কেন? তোর দাদা তো ঠিক আছে। এবার বুঝতে পেরেছি, ওই দুটো মেয়ের কথা ভেবে মন খারাপ না? সারা রাত ধরে স্বপ্নে শুধু মিনুকেই দেখেছি। তোর স্বপ্নে মিনু এসছে? আমার স্বপ্নে তো মঞ্জু এসছে, তাও আবার দুটো বোম নিয়ে। ওরে বাবা রে, আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই ওই টেররিস্টের সঙ্গে সম্পর্ক আছে। পেশেন্টকে অ্যানেস্থেসিয়া করা হয়েছে। নার্স কোথায়? ছুরি নিয়ে এসো। আরে ছাড়ো আমাকে, ছাড়ো 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 ছাড়ো।
কি ভেবেছো আমাকে? এই এরিয়ায় 1 নম্বর ডাক্তার আমি। চোখ দেখে বলে দিতে পারি আমি ও কবে মরবে, পালস দেখে বলে দিতে পারি ওর কি রোগ হয়েছে। আমার মতন ডাক্তার এই জন্যই তো আপনাকে ধরে আনা হয়েছে। আসুন ওইদিকে চলুন। তুমি কে? ওইদিকে আমার দাদা আর আমি ওর বোন। আসুন না, একটু দেখুন না ডাক্তার। সে কোথায়? কি হলো? এটা মানুষ তো? হ্যাঁ। না, আর কোনো লাভ নেই। চোখ কাজ করছে না, কান কাজ করছে না, মুখ কাজ করছে না, হাত কাজ করছে না, কোনো কিছুই কাজ করছে না। সেরকমই বম ব্লাস্টের সময় দূরে গিয়ে মরতে পারতো উনি। ওই বোম ব্লাস্ট আমাকে মারার জন্য করেছিল ওরা। ও নো, আমার এই কেস হ্যান্ড করা উচিত না। এটা পুলিশ কেস, আমি কিছু করতে পারবো না। আমি চললাম। হ্যাঁ? কি রে? কেন কেন পুলিশকে ফোন করিসনি বল? কেন করিসনি? হ্যাঁ, তোর কি একটু জ্ঞান বুদ্ধি নেই? হ্যাঁ, গাধা কোথাকার। হ্যাঁ, আমার কথা শোন, এক্ষুনি ডাক্তারবাবুকে সরি বল। বল সরি। সরি। এবারে কি বলবেন? আমি কি বলবো? ইনজেকশন দেব। এই ডক্টর, ইনজেকশন দে। আরে ইনজেকশন তো দেয়া হয়ে গেছে দাদা, তুই বুঝতেই পারিসনি। হয়ে গেছে তো। এত তাড়াতাড়ি? আমি তো বুঝতেই পারলাম না। এই ডক্টর, তুই তো দারুণ। তোকে আমার খুব ভালো লেগেছে। এখন থেকে এখানেই থাকবি তুই। ঠিক আছে, থাকবে এখানে। আরে আমার মতন ডাক্তারকে এখানে আটকে রাখলে কি করে চলবে? আমার হসপিটাল আছে, অনেক রোগীও আছে। থাকবি কিনা বল। আমি আর কি বলবো? এই ভাই, আমাকে একটা এসি রুমে, একটা বেড, একটা ফ্রিজ। কি? না, চাই না। আমার এসি রুম চাই না, মামুলি রুম হলেই চলবে। একটা মাদুর থাকলেই চলবে, ওর ওপরেই মরবো। আমি তো বুঝতেই পারছি না দাদা, তুই এত বড় একজন এমপি হয়ে আমার বাড়িতে এসে লুকিয়ে একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাচ্ছিস। আরে যে বোম ব্লাস্ট করিয়েছে, আসলে তার সঙ্গে তোর ঝগড়াটা কি নিয়ে বল? ওর নাম হলো সীমাচরণ। ও এক সময় আমার বন্ধু ছিল। বন্ধু ছিল? প্রায় 20 বছর আগে ও আর আমি এক মিনিস্টারের পিএ ছিলাম। ওখানে কালেক্টরের মেয়ে সুপ্রিয়া কাজ করত, স্টেনো হিসেবে কাজ করতো ওখানে। সীমাচরণ ওকে খুব ভালোবাসতো। সীমাচরণ তারপর বিয়ে করলো সুপ্রিয়াকে, রাজনীতিতে নিজের জায়গা ঠিক করতে। কারণ হলে আর একটা মেয়েকেও বিয়ে করে। সুপ্রিয়া ওর আসল চরিত্রটা বুঝতে পারে। সুপ্রিয়া খুবই অভিমানী মেয়ে। ও 1 বছরের মেয়েকে নিয়ে হায়দ্রাবাদে চলে আসে। এখন আমাদের দুজনের মধ্যে কোনো একজনের মন্ত্রী হওয়ার চান্স আছে। যদি আমি এটা প্রমাণ করতে পারি ওর 2টো বউ, তাহলে আইন অনুযায়ী ও আর মন্ত্রী হতে পারবে না। লোকসভার নিয়ম অনুযায়ী যার 2টো স্ত্রী সে কখনো মন্ত্রী হতে পারে না। তাই আমি মন্ত্রী হতে পারবো। এই ব্যাপার দাদা, তাহলে ভেবে নে তুই মিনিস্টার হয়ে গেছিস। এবার সুপ্রিয়াকেও পাবি আর ওর মেয়েকেও পাবি তুই। মা, ভালো আছো তো? ওই ছেলেটা আসলো না? ডক্টর অপারেশন করতে বারণ করেছেন, বলেছেন তোমার জন্য নেচার কেয়ারই ভালো হবে। আমি অপারেশনের ব্যাপারে নয়, ওই ছেলেটার ব্যাপারে জানতে চাইছিলাম। কি হয়েছে রে মা? ওসব আমি ভুলে গেছি মা, আর তুমিও ভুলে যাও। কি কি হয়েছে? কি হয়েছে বল আমায়। আমি ঠকে গেছি মা। কিন্তু তুই যে বলেছিলি ও তোর খুব ভালো বন্ধু, আমি তো ভাবছিলাম কবে ওর সাথে দেখা করব। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আমার মতো তোর জীবনটা তো আর খারাপ হয়নি। কাঁদিস না মা। এই, হ্যাঁ, কি হয়েছে? আমরা ওখানে এনজয় করছি, তুই এখানে একা বসে আছিস। আই এম টোটালি কনফিউজড মঞ্জু। তোর কনফিউশনটা কি আমি জানি। ক্রিশ আমাদের দুজনকে নিয়ে খেলছে, তা সত্ত্বেও আমি ওকে কেন ভালোবাসি, তাই তো? হ্যাঁ, কিন্তু তাও তুই ওকেই পছন্দ করিস। আমার এরকম ছেলেই পছন্দ। তোর তাতে কি প্রবলেম? এইভাবে আমাদের পার্টি দিতে থাকলে আমাদের কোনো প্রবলেম নেই। ওদিকে মিনু জাস্ট ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেল, আর আমার প্রথম থেকে লাভ অ্যাঙ্গেল। তাহলে ওর অ্যাঙ্গেলটা কি? ছেলেরা সবসময় কনফিউজ অ্যাঙ্গেলেই থাকে, যেখানে কালার দেখে সেখানেই চোখে পড়ে। নটি ফেলোস। এক্ষুনি তোমার বাবা মিটিং থেকে এসেছে।
গেস্ট হাউসে আছে, তোমাকে ডেকেছে।